ধরো আমাদের একটা উপবৃত্ত আছে যার সমীকরণ হলো x স্কয়ার ওভার a স্কয়ার প্লাস y স্কয়ার ওভার b স্কয়ার ইকুয়াল টু 1। আর আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি যে a b অপেক্ষা বড়। এটা আমাদের জানাচ্ছে যে এটা একটা খাটো মোটা উপবৃত্ত হবে অথবা এর বৃহৎ অক্ষ হবে সমতল অক্ষ বা x অক্ষ বরাবর এবং ক্ষুদ্র অক্ষ হবে অনুভূমিক বা y অক্ষ বরাবর। এখন চলো এটা এঁকে ফেলি। উপবৃত্তটা আঁকছি। আমি আরেকটু বড় উপবৃত্ত আঁকতে চাই। এই হলো আমার উপবৃত্ত। এখন আমি আমার অক্ষ এঁকে ফেলবো। এই হলো x অক্ষ আর এটা হলো y অক্ষ। আমরা আসলে উপবৃত্ত সম্পর্কে বেশ কিছু জিনিস পড়ে ফেলেছি। যেমন আমরা জানি যে কিভাবে এর ক্ষুদ্র অক্ষের ব্যাসার্ধ বের করতে হয়। যেমন এক্ষেত্রে এটা হলো b, এই b আর এই b একই জিনিস। এটা ক্ষুদ্র অক্ষ কারণ b এর চেয়ে ছোট। যদি b বড় হতো তাহলে b বৃহৎ অক্ষ হতো এবং অবশ্যই বৃহৎ অক্ষ হলো a এবং এটা হলো এই দূরত্ব। এখন উপবৃত্তের আরেকটা মজার সম্ভবত সবচেয়ে মজার ধর্ম হলো যে তুমি যদি উপবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু নাও এবং সেই বিন্দু থেকে অন্য দুইটা বিশেষ বিন্দু দূরত্ব পরিমাপ করো এবং এই ভিডিওতে শুধু এই ভিডিওতেই না আসলে সারা জীবনে আমরা এই বিন্দুগুলোর ফোকাস বা উপবৃত্তের উপকেন্দ্র বলবো। আর এই বিন্দু দুটি সবসময় বৃহৎ অক্ষের উপর অবস্থান করবে। তাহলে এক্ষেত্রে বিন্দুগুলি হবে x অক্ষে এবং তারা উপবৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। তাহলে চলো এই দুটো বিন্দু আমরা ধরি। ধরো এটাকে বলবো f1 আর এটা হলো f2। ফোকাসের জন্য আমরা f ব্যবহার করছি। তাহলে উপবৃত্তের সবচেয়ে মজার ধর্ম এবং এটা অনেক সময় উপবৃত্তের সংজ্ঞা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তুমি হয় যে তুমি যদি উপবৃত্তের উপরে কোনো বিন্দু নাও এবং প্রতিটা উপকেন্দ্র থেকে দূরত্ব পরিমাপ করো। তাহলে ধরো এই যে এখানে আমার যে দূরত্বটা আমি এটা নাম দিলাম d1 এবং আমার এখানে যে দূরত্বটা, তাহলে আমি উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নিয়েছি এবং এই দুইটা উপকেন্দ্র থেকে দূরত্বের পরিমাপ করছি। এটা হলো d2। আমি একটা অন্য রং ব্যবহার করছি। আমি এই রংটা নিলাম। তাহলে এটা হলো d2। এই পুরো রেখাটা এটা হলো d2। তাহলে যখন তুমি এই দুইটা দূরত্ব পেয়ে যাবে তুমি এগুলো যোগ করে ফেলো। তাহলে এই d2 যোগ d1 এটা একটা ধ্রুবক হবে এবং দেখা যায় যে এটা হবে a এর দ্বিগুণের সমান এবং দেখা যায় যে তুমি উপবৃত্তে যে জায়গায় যাও না কেন এটা সত্য হবে। আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো যে এই ধ্রুব দূরত্বটা আসলে 2a এর সমান আর এই a আর এই a একই জিনিস। আমি কি বলছি সেটা তোমাকে বোঝানোর জন্য আমি এই উপবৃত্তের আরো একটি যে কোনো বিন্দু নিচ্ছি। ধরো আমি এখানে একটা বিন্দু নিলাম এবং আমি যদি এই বিন্দু থেকে এই উপকেন্দ্রের দূরত্ব বের করি, চলো আমরা এটাকে বলছি d3। তারপরে এই বিন্দু থেকে এই উপকেন্দ্রের দূরত্ব বের করছি এবং এটাকে বলছি d4। আমি যদি এই দূরত্বের যোগফল নিই তাহলে এটা হবে 2a সমান d3 প্লাস d4 ও 2a সমান হবে। এটাই হলো সেই ধর্ম এবং এটার মাঝে মাঝে উপবৃত্তের সংজ্ঞা ব্যবহৃত হয় যেখানে বলা থাকে যে উপবৃত্ত হলো সেই সব বিন্দু সেট বা অনেক সময় এই ক্ষেত্রে সঞ্চারপথ বলা হয়, যেটা সেটের বিন্দুগুলো লেখচিত্রে প্রকাশ রূপে যেগুলোর উপকেন্দ্র দুইটি থেকে দূরত্বের যোগফল একটা ধ্রুব সংখ্যা। আমরা এটা নিয়ে একটু কাজ করব। তোমাদেরকে দেখাবো যে কিভাবে তুমি উপবৃত্তের উপকেন্দ্র বের করবে। প্রথমে তুমি যেটা করবে সেটা হলো তুমি এটাকে সত্য হিসেবে ধরে নেবে এবং এই দূরত্ব এটা যদি সত্য হয় তাহলে এটা সমান অবশ্যই 2a এবং এটা বের করার সবচেয়ে সহজ উপায় হলো এই বিন্দু মানে ছেদ বিন্দুগুলোকে নেওয়া x অক্ষ বরাবর এখানে আর এখানে। আমরা ইতিমধ্যেই দাবি করেছি যে এখান থেকে এখানকার দূরত্ব, আমি এটাকে অন্য রং দিয়ে দেখাচ্ছি, এই দূরত্ব যোগ এখানকার এই দূরত্ব একটা ধ্রুব সংখ্যা হবে এবং আমি ছেদ বিন্দুগুলো ব্যবহার করছি এটা দেখানোর জন্য যে এই ধ্রুব সংখ্যা হবে 2a এর সমান। তাহলে চলো দেখি কিভাবে এটা করা যায়। তাহলে একটা জিনিস তুমি বুঝতে পারছো যে এই দূরত্ব উপকেন্দ্র কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে এখানকার এই দূরত্ব যাই হোক না কেন এটা এখানকার এই দূরত্বটা সমান কারণ এই দুই বিন্দু থেকে কেন্দ্র সমদূরবর্তী। তাহলে এখানে এটার আর এটা দূরত্ব সমান, তাই না? এবং অবশ্যই আমাদের
আমরা আসলে এই দূরত্ব থেকে এখানকার এই লম্বা দূরত্বটা যোগফল বের করতে চাই, তাহলে এটার এই সবুজ দূরত্বটা যোগফল কত? এখানকার এটা ওইটা সমান, তাহলে এটা যোগ এই সবুজটা। আমি এটাকে লিখে ফেলেছি। আমি এটাকে ধরো, আমি এটাকে বলছি যে জি, তাহলে এটাকে জি বলি আর এটাকে বলি এইচ। এটা জি আর এটা এইচ। আর আমরা জানি যে এটাও জি, যেহেতু এই দুইটা সমান। তাহলে জি যোগ এইচ এ কি হবে? জি যোগ এইচ সেই একই জিনিস, যেটা হলো এই পুরো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। মানে কি? আমরা জানি যে এই দৈর্ঘ্যটা হলো এ, তাহলে ওই দৈর্ঘ্যটাও হবে এ। তাহলে দূরত্ব বা এই বিন্দু থেকে এই উপকেন্দ্রের দূরত্ব বা এই বিন্দু থেকে ওই উপকেন্দ্রের দূরত্বের যোগফল হলো জি প্লাস এইচ। এই বড় সবুজ অংশটা মানে উপকেন্দ্রের বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান, যেটা হলো 2a। এটাই যথেষ্ট। আশা করছি এটাই তোমার জন্য যথেষ্ট। এখন এরপর আমরা যেটা শিখবো সেটা হলো আমরা কিভাবে বের করব যে উপকেন্দ্র কোথায় হবে। আমাদের যদি এই দুইটা থাকে তাহলে আমরা কিভাবে এই দুইটা উপকেন্দ্রের অবস্থান বের করব। চলো সেটা বের করি। প্রথমে যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো আমরা যেখানেই যাই না কেন আমরা এই দুই বিন্দু নিয়েছিলাম আমাদের সুবিধার জন্য। আমরা যদি এখানেও বিন্দু নিই তাহলে এটা যোগ হবে এটা 2a এর সমান, এবং আমরা এই তথ্যটাই ব্যবহার করব কোথায় উপকেন্দ্র আছে সেটা বের করার জন্য। ধরো আমার আছে, আচ্ছা আমি এখানে আরো একটা আঁকছি। আমি কি ঠিকটা ব্যবহার করছি? আচ্ছা, ওহো আমি বৃত্ত আঁকতে চাইনি। তাহলে এটা হলো আমার উপবৃত্ত, এবং তোমাদের বোঝার জন্য অক্ষয়কে ফেলেছি। আমি সমীকরণটা আবার লিখছি, x স্কয়ার ওভার a স্কয়ার প্লাস y স্কয়ার ওভার b স্কয়ার ইকুয়াল টু 1। চলো এখানকার এই বিন্দুটা নেই। এই ছেদবিন্দু সবসময় খুব উপকারী হয় যখন তুমি কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করছো, বা তারা উপকারী হতে পারে, সবসময় বলাটা ঠিক না। এবং আমরা বলছি যে এই হলো দুইটা উপকেন্দ্র যারা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটা হলো F1 আর এটা হলো F2। এবং আমরা ইতিমধ্যে বলে ফেলেছি যে উপবৃত্ত হলো সেই সব বিন্দুগুলো সঞ্চার পথ যেগুলোর প্রত্যেকটা উপকেন্দ্র থেকে দূরত্বের যোগফল এবং ধ্রুব সংখ্যা। এবং আমরা বের করেছি যে এই ধ্রুব সংখ্যা হলো 2a। তুমি যদি এখানকার এই দূরত্বটা নাও এবং এটাকে এই দূরত্বটার সাথে যোগ করো তাহলে এটা হবে 2a এর সমান, তাই না? তাহলে আমরা যদি বলি যে এটা হলো D1 আর এটা হলো D2, তাহলে আমরা জানি যে D1 প্লাস D2 সমান 2a। আর মজার ব্যাপার হলো এখানে সবগুলোর প্রতিসম, তাই না? এর দৈর্ঘ্য মানে D1 আর D2 সমান হবে, কারণ এখানে আমরা যা করছি সবই সমান। এই দুইটা উপকেন্দ্রিক দূরত্ব সমান, এই দুইটার এখানকার এই দূরত্বের সমান, তাহলে D1 আর D2 কে সমান হতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই, কারণ এটা উপকেন্দ্রের কেন্দ্র বরাবর। উপকেন্দ্রটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম, তাহলে D1 সমান D2 আর এই দুইটা যোগফল সমান। তাহলে আমরা জানি যে এটাকে a এর সমান হতে হবে এবং এটাকেও a এর সমান হতে হবে। এটাই যথেষ্ট। আমার মনে হয় আমরা সামনের দিকে এগোচ্ছি। আরেকটা চিন্তার বিষয় হলো, যদিও আমরা এটা আগের ভিডিওতে করেছি যে এই দূরত্বটা কি, এই দূরত্বটা হলো ক্ষুদ্র অক্ষের ব্যাসার্ধ। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে এটা হলো b। এটা অবশ্যই উপকেন্দ্রিক দূরত্ব, যেটা আমরা বের করার চেষ্টা করেছি। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে এটা একটা পিথাগোরাসের উপপাদ্যের সমস্যা। তাহলে আমাদের কি আছে? উপকেন্দ্রিক দূরত্ব আমরা এটা এই ত্রিভুজে বা এই ত্রিভুজে করতে পারি। আমি এটা এই ত্রিভুজ দিয়ে করছি। এই উপকেন্দ্রিক দূরত্ব হলো f, এটাকে আমরা f ই বলছি। তাহলে f স্কয়ার যোগ b স্কয়ার সমান হবে এই অতিভুজের বর্গের সমান। এক্ষেত্রে এটা হলো D2 বা a, তাহলে এটা হবে a স্কয়ার। এখন আমাদের আছে একটা সুন্দর সমীকরণ আছে যেটা উপকেন্দ্রিক a ও b এর মাধ্যমে প্রকাশ করে। আমরা আমাদের উপকেন্দ্রের সমীকরণ থেকে জানি a ও b কি জিনিস। তাহলে চলো উপকেন্দ্রিক দূরত্বের জন্য সমাধান বের করি। উপকেন্দ্রিক দূরত্ব f স্কয়ার সমান a স্কয়ার মাইনাস
বি স্কয়ার। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব f সমান √a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা খুবই পরিষ্কার একটা ব্যাপার। মানে তুমি শুধু এই দূরত্বটা দুঃখিত এই দুইটা সংখ্যার পার্থক্য বের করবে, যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করে দেবে এবং সেটার বর্গমূল নেবে, এবং তাহলেই তুমি উপকেন্দ্রিক দূরত্ব পেয়ে যাবে। তাহলে চলো দেখি আমরা এটাকে কোনো সমস্যায় ব্যবহার করতে পারি কিনা। যেখানে হয়তো বলা হয়েছে যে উপকেন্দ্রিক দূরত্ব বের করো অথবা উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করো। তাহলে ধরো আমার সমীকরণটা হলো x - 1 স্কয়ার বাই 9 প্লাস y প্লাস 2 স্কয়ার বাই 4 ইকুয়াল টু 1। তাহলে চলো প্রথমে এটাকে গ্রাফে বসিয়ে ফেলি। এটা অনেক মজার হবে। আমি অক্ষ এঁকে নিচ্ছি। এই হলো x অক্ষ আর এটা হলো y অক্ষ। আমরা দেখে ফেলেছি যে এর কেন্দ্র কোথায় হবে। কেন্দ্র হবে 1, -2 বিন্দুতে। এটা বুঝতে সমস্যা হলে তুমি আগের ভিডিও দেখে নিতে পারো। কেন্দ্র হলো x = 1 এবং y = -2 বিন্দুতে। এই হলো কেন্দ্র এবং তারপরে বৃহৎ অক্ষ হলো x অক্ষ, কারণ এটা বড়। তাহলে b স্কয়ার না a স্কয়ার সমান 9। তাহলে বৃহৎ অক্ষের ব্যাসার্ধ হবে 3। তাহলে তুমি যদি এদিকে যাও তাহলে 1 2 3, এখানে এদিকে গেলে 1 2 3 না 1 2 3 আবার 1 2 3, আমার মনে হয় 1 2 3। ঠিক আছে। তাহলে তুমি এখানে পাচ্ছ এবং y অক্ষে ক্ষুদ্র অক্ষের ব্যাসার্ধ হবে 2, তাই না? এটা বর্গমূল হবে b সমান হবে 2। তাহলে তুমি উপরে 2 ঘর যাবে এবং তারপরে নিচে 2 ঘর যাবে এবং এই উপবৃত্ত দেখতে হবে অনেকটা, আমি একটা ভালো রং নিচ্ছি, দেখতে হবে অনেকটা এই রকম। এটাই যথেষ্ট। তাহলে আমরা কি করতে চাই? আমরা উপকেন্দ্র বের করতে চাই। তাহলে উপকেন্দ্র বৃহৎ অক্ষের উপর অবস্থান করবে, তাই না? তাহলে আমরা উপকেন্দ্রিক দূরত্ব বের করব এবং আমরা যদি তাদেরকে কেন্দ্রের সাথে যোগ বা বিয়োগ করি আমরা তাহলে স্থানাঙ্ক পেয়ে যাব। আমরা কেবল দেখছি যে আমি তোমাদেরকে যেটা দেখালাম যে উপকেন্দ্রিক দূরত্ব বা f, এই দূরত্ব হলো এই দুইটার পার্থক্যের বর্গমূলের সমান, তাই না? তাহলে 9 - 4 এর বর্গমূল। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব হবে 5 এর বর্গমূল। তাহলে এই যে এই বিন্দুটা, এটাকে আমরা আগেই দেখেছি যে এটা হলো উপবৃত্তের কেন্দ্র। এই বিন্দুর স্থানাঙ্ক হলো 1 - 2। এখানে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 1 + √5, -2 এবং এখানে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 1 - √5 -2। আমি যেটা করেছি সেটা হলো আমি উপকেন্দ্রিক দূরত্ব নিয়েছি এবং এই স্থানাঙ্ক পাওয়ার জন্য আমি যেহেতু আমরা বৃহৎ অক্ষ বরাবর এটা নেব, সেহেতু এখানে x অক্ষের স্থানাঙ্ক থেকে যোগ আর বিয়োগ করে দিয়েছি। যাই হোক, এগুলোই কণিকের মজার ব্যাপারগুলো। এদের উপকেন্দ্রিক দূরত্বের সাথে সম্পর্কযুক্ত এসব মজার কিছু ব্যাপার রয়েছে। পরের ভিডিওতে আমি হয়তো তোমাদের দেখাবো যে অধিবৃত্তের উপকেন্দ্র কেমন হয় বা পরাবৃত্তের উপকেন্দ্রের ব্যাপারে। কিন্তু এটা হলো যে এতদিন আমরা করেছি যে কিভাবে কণিকের গ্রাফ করতে হবে বা এই ব্যাপারগুলো। যাই হোক, সবাই ভালো থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে।